শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো বুধবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। ঘুমের থেকে উঠতে আজ অনেকটাই বেলা হয়ে গেছিল, যেহেতু কালকে আমাদের এখানে একটি ফাংশন ছিল কালী পুজো উপলক্ষে। সেই কারণে দেরি করে ঘুম থেকে উঠেছি। তাতে করে জানো তো সংসারের কাজকর্মগুলো অনেক তাড়াতাড়ি করে সেরে নেওয়ার চেষ্টা করছি। আর আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাই যেন চুলটাও আঁচড়ানোর সময় পাইনি। ওই বাসি মাথা নিয়েই সংসারের সমস্ত কাজকর্মে হাত দিয়ে ফেলেছি। কিন্তু আর কি করব, ঝটপট করে তো কাজগুলো সারতে হবে, তাই না? তো দেরি হয়ে গেছে সকালে উঠতে উঠতে। তখন দেখছি ঘড়ির কাঁটায় বাজে তোমার 7:45। আমার তো চক্ষু চড়ক গাছ হয়ে গেছে যে এত বেলা হয়ে গেল। আর হয়েছে কেন জানো, পরপর 2 দিন না রাত 3টের সময় নাগাদ ঘুমাচ্ছি, এই কারণে জানো এরকমটা হয়েছে। যাই হোক, হয়েছে বলে সংসারের সমস্ত কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি করেই সেরে নিয়েছি। আর সত্যি বলতে দেরি করে ঘুম থেকে উঠেছি তো, তাই তাড়াহুড়া করে কাজগুলো করেছি। কি ঠিক দেখছি 9টা তোমার 10-15-র মধ্যে সংসারের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। ওদিক দিয়ে বাসি বাসনগুলো মেজে ঘরে রেখে আসলাম। এদিক দিয়ে কালকেকার রাতে যে সমস্ত জামা কাপড়গুলো পরা হয়েছিল সেগুলোকে বার করেছি। জানো তো বাচ্চারা থাকলে পরে জামা কাপড়ে কেমন নোংরা করে, তো ওর আর ওর বাবারগুলোই বার করা হয়েছে। আমার শাড়িটা একটু রোদ্দুরে দেবো, দিয়ে তুলে রাখবো গুছিয়ে। আমার শাড়িটা তেমন একটা কিছু হয়নি, আর নতুন জিনিস কাচতে নেই, তবুও কি করব, বাচ্চাদের জিনিস তো, ওদের আর নতুনের ইজ্জত থাকে না। তাই দেখো গামলার মধ্যে সমস্ত জামা কাপড়গুলো সার্ফ জল করে ভিজিয়ে দিয়েছি। এদিক দিয়ে দেখো এই কড়াইয়ে ছাই দিয়ে দিচ্ছি। কড়াইয়ে সার্ফ ছাই বুলিয়ে রাখছি, তাতে করে কিন্তু বেলার সময় আমার কোনো অসুবিধা হবে না। সকাল সকাল যদি এই সমস্ত কাজগুলো হয়ে যায় না, বেলায় তখন খুব ঝটপট করে আরও সমস্ত কাজগুলো হাত দেওয়া হবে। তো এই দেখো অনেকগুলো জামা প্যান্ট ছিল, ডোডোর পাপার জামা, এই সমস্ত জিনিসগুলো। এগুলো না এই শার্ট টাট আমি বেশি চিপি না, একটুখানি জলটা ঝরিয়ে নিই, তারপর মেলে দিই। এতে করে যেন পুরো মারের মতো দেখতে লাগে। আর এই শার্টগুলো যদি চেপা হয় না তাহলে দেখবা কুচকে যায়, সেই জন্য আমি চিপি না। তোর জন্যই না একটু জল জল লাগছিল। আর ডোডোর এইদিকে জিন্সের প্যান্ট আছে, এগুলো কি করেছি জানো, একবার করে সার্ফ জলে চুবিয়েছি, আর একবার করে ধুয়ে ধুয়ে ভালো জলে ধুয়ে তোমার তুলে মেলে দিয়েছি। এতে করে খুব একটা কিন্তু তোমার কাচাকুচিটাও হয়নি। আর তোমার ওই যে বললাম না একটু ওরা নোংরা টোংরা করে, সেগুলোও কিন্তু ধুয়ে চলে গেছে। তো এই যে ওর শার্টটাও এদিক দিয়ে মেলে দিলাম। আর এই রুমাল তো বলতে হবে না, বের করলেই তো কাচতে হয়, তাই না বলো? তো দেখো সারাদিন একা হাতে সমস্ত কাজকর্মগুলো একা সেরেছি। বাড়িতে জানো অনেক সদস্য আছে, তবু তারা কখনোই বলে না যে সংসারের টুকিনাকি কাজকর্মগুলো করে দিই, বেলা হয়ে গেছে। তবে জানো তো শ্বশুরবাড়িতে কথা শোনানোর লোকের অভাব পাবে না। আজকে বেলা করে ঘুম থেকে উঠেছি, এতে করে বাড়ির কেউ একজন আমাকে বলে উঠলো, বেলা 10টার সময় উঠলেই তো পারতো নবাব নন্দিনী। কথাটা শুনে এতটা খারাপ লাগলো যে সংসারের কাজকর্মগুলো কেউ করে দেয় না, অথচ কথা শোনানোর বেলা কেউ কোনো অংশে কম নয়, 16 আনা কথা শোনাতে পারে। যাই হোক, এই দেখো এদিক দিয়ে আমি কিন্তু রান্নাটিও বসিয়ে দিয়েছি। যেন এরই নাম শ্বশুর বাড়ি। বাপের বাড়ি হলে মা বলতো একদিন বেলা করে উঠেছিস তাতে কি হয়েছে, আর যেন না হয়, এরকমটা বুঝিয়ে বলতো। আর শ্বশুর বাড়ির লোক তো এরকম বলবেই, এটা তো ওদের কাছ থেকে আশা করাই যায়। যাই হোক, এই দিক দিয়ে রান্না বান্নাগুলো করছি। বরবটি আলু চচ্চড়ি করব আর চিকেন করব। তো বেলা করে উঠলেও কিন্তু আমি সমস্ত কিছু একা হাতেই করেছি। অবশ্য ডোডোর পাপা একবার বলেছিল যে কাঠের উনানে রান্না করতে হবে না, অনেকটাই বেলা হয়ে গেছে। আমি না ওকে বললাম, না ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে নিতে পারবো। জানো তো সময় সুযোগ মানুষ পেলে কখনো ব্যবহার না করে ছাড়ে না। তাই স্বামীও এক এক সময় বুঝিয়ে দেয় যে কথা কাকে কোন সময় শোনাতে হবে। আয় বাবা এদিকে আয়।
তারা দেরি করে উঠেছি। এইদিকে দেখো আমাদের বাড়িতে একদল সাঁওতালি মেয়েরা নাচ করছে, আর ওদের নাচগুলো এত সুন্দর লাগলো কি বলবো, তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। ওরা নাকি লক্ষ্মী পুজোর পর আসে প্রত্যেক বাড়ি বাড়ি, তো এরকম করে নাচ করে এবং ওদের যা চাহিদা থাকে সেগুলো মেটাতে হয়। তবে আমি ওনাদের পুরো চাহিদাটা মেটাতে পারিনি, এতে করে খুবই খারাপ লাগলো। আমার সামর্থ্যের বাইরে, মানে পার্সোনালি আমার কাছে ওটা ছিল না। তাই জানো তো আমার কাছে যতটুকু ছিল ততটুকু দিলাম। তারপরে ওনারা বলেছিল তোমাকে এটা বলেছিলাম দিলা না। বললাম দেখেন আমার না সামর্থ্যের বাইরে, আমি যখন পারবো তোমাদের এসো, আমি 2 হাত ভরে দেব। সত্যি ভগবানের কাছে সেই দিনটার জন্য আশায় বসে রয়েছি। যাই হোক, ওই দিক দিয়ে ওদের একটুখানি নাচ দেখলাম, তারপরে এদিকে রান্না বান্নায় চলে এসেছি। আজকে রান্না হবে বরবটি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি হয়ে গেল, তোমরা তো দেখলেই। আর হবে তোমার এই যে চিকেন কষা, মানে আলু দিয়ে আর কি, একটু গ্রেভি টাইপের তরকারিটি হবে। তো এইটুকুই আজকের মেনু ছিল। তো এই দেখো মশলাটিও আমার ভালো করে কষানো হয়ে গেছে, তারপর একটি করে মাংসগুলো দিচ্ছি। জানো তো কাঠের উনানে রান্না খেয়ে এতটাই স্বাদ পেয়ে গেছি, অন্য কিছুতে রান্না করলে মানে গ্যাসেই আর কি রান্না করলে একটু আমি সেই স্বাদটা অনুভব করতে পারি না। তাই জানো তো যতই বাধা বিপত্তি হোক না কেন, তাও কিন্তু আমি কাঠে রান্না করার চেষ্টা করি। অবশ্য যখন বর্ষাকাল ছিল, বৃষ্টি ছিল এবং উনুনটা পুরো ভেজা ছিল, তখন কিন্তু আমি পারতাম না এই উনানে রান্না করতে, তখন আমাকে বাধ্য হয়ে কাঠে করতে হতো। তবে কি বলবো, পরিস্থিতির শিকার মানুষকে কি কখন করতে হবে কেউ জানে না। তাই জানো তো আমাদের এখানে মানে এই রান্নার ঘরটার উপরে একটা খালি বস্তা দিয়েই চাল দেওয়া আছে, কোনো রকম তোমার কোনো কিছুই নেই। মানে তোমার ধরো পুরো ঘেরাঘুরি ঘর হলে তাও একটা কথা ছিল, কোনো রকমের রান্নাটি সারা যেত। তবে সেটি নেই বলেই কিন্তু আমাকে ওইরকমভাবে রান্না করতে হয়েছে। তো এই দেখো এদিক দিয়ে আমি আলুটাও দিয়ে দিলাম চিকেনের মধ্যে। তো আলুটা প্রথমে তো তোমরা দেখলে ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম, তোমার গায়ে লেয়ারটা আসার পরই তারপরে কিন্তু আলুটাকে দিয়ে আবারও চিকেনটা কষিয়ে নিচ্ছি। আর জানো কাঠের উনানো চিকেন খেতে এত দুর্দান্ত হয় কি বলবো। তো ওই দিক দিয়ে হয়ে গেল, আর এই দিক দিয়ে দেখো বরবটি আলু চচ্চড়ি নিয়েছি আর চিকেন নিয়েছি কষা। তো চিকেন 3 পিস মতো নিয়েছি, আলু 2 পিস মতো নিয়েছি। এটাই ছিল আজকে আমার দুপুরের খাওয়া দাওয়া। আজকে এই ডোডোর পাপা আসেনি, তাই আমাকে একাই খাওয়া দাওয়া করতে হলো। আর যে এগুলো দেখতে পাচ্ছ এই ড্যান্স প্রোগ্রাম, এগুলো কিন্তু আমাদের পাড়াতেই হয়েছিল। তো এটি হয়েছিল কালী পুজোর পরের দিন, সেদিন তো আমি ভিডিও শ্যুট করিনি, সেই কারণে তোমাদের সাথে এটি শেয়ার করা হয়নি। তবে আজকে আমি ভিডিওটি মানে যেটি শ্যুট করেছি তার সাথে দিলাম। তো আমি মিউজিকটা দিতে পারলে হয়তো তোমরা আরও এনজয়মেন্ট করতে পারতে। এদিক দিয়ে দেখো সিঙ্গার সবার সাথে নেমে পড়েছে ডান্স করতে। আমাদের পাড়ার যে সমস্ত মহিলারা আছে সবার সাথে উনি ডান্স করছে। সত্যি মানুষকে না দেখলে বোঝা যায় না যে মানুষ টাকা ইনকাম করতে গেলে কতটা কষ্ট করতে হয়। যার যা প্রফেশন, ওনার এইটাই প্রফেশন, উনি গায়ক, গান করে, সবাইকে মজা দেয়, ডান্স করে, সবার মনে আনন্দ এনে দেয়। তো উনি দেখছি কন্টিনিউ ডান্স করে যাচ্ছে। ওনার টিমের যারা সিনিয়র ছিল, যেই দাদাগুলো এনেছিল, তারা অনেকবার রিকোয়েস্ট করে বলছে না তুমি চলে যাও। তারপরে লাস্টে দিদিটাকে আমি পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম যে দিদি তুমি এত ডান্স করলে তোমার কষ্ট হয়নি? বলছে দেখো এটা আমার প্রফেশনাল, এটা আমার কাজ, আমি যদি মন দিয়ে এই কাজটা না করি তাহলে তোমাদের কাছ থেকে কি আমি ভালোবাসা অর্জন করে নিয়ে যেতে পারবো বলো? তাই আমি আমার সবটুকু আমার কাজটাকে দিয়ে দিয়েছি, এটা আমার ভালোবাসা বলতে পারো। সত্যি বলতে এত ভালো লাগলো কথাটি শুনেই, তখন আমার মনে হলো সত্যিই তাই, যা প্রফেশনাল। আমার ধরো এইটা ইউটিউব, আরও ধরো মানুষের এক একজনের এক একটা আছে, প্রত্যেকটা মানুষেরই আলাদাভাবে আছে। তবে যে যার প্রফেশনাল নিয়ে ব্যস্ত রয়েছে। তবে কিন্তু দিদিটার কথাটা মন ছুঁয়ে গেল। এই দেখো এই দিক দিয়ে এই দিদিটা কিন্তু তোমার সানাই না বাঁশি বলে আমার ঠিক জানা নেই, তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলো যে এটার নাম কি। তো সেটা নিয়ে কিন্তু উনি খুব সুন্দরভাবে বাজাচ্ছিল, আর এত ভালো লাগছিল দেখতে কি বলবো, মনে হচ্ছে যেন মেতে উঠেছে আমাদের এই ছোট্ট গ্রাম সাহাপুর, কালনার গ্রাম জানো তো। এত ভাল লাগে কি বলবো। আর এই বন্ধুটি এইদিকে দেখো কি সুন্দরভাবে ড্যান্স করছে, সেই সিনেমায় যেরকম হতো, সিরিয়ালে না সিনেমা
সিনেমায় বেশিরভাগ দেখা যেত গানের পাশে দুজন মিলে এরকম করে ড্যান্স করছে, কি ভালো লাগতো না আগে এগুলো হতো। তো সেগুলোই আবার দেখো এরা ফুটিয়ে তুলেছে। আর যেই দাদা অ্যাঙ্কারিং করছে সেই দাদার কথা না বললেই নয়, উনি ছাড়া এটা মনে হচ্ছে মাতানো অসম্ভব হতো। সব থেকে একটা অনুষ্ঠানের পেছনে একজনের বড় হাত থাকে, যে অ্যাঙ্কার হয়, যে অ্যাঙ্কারিং করে। তা এনার কথা কি বলবো, এত লজিক দিয়ে দিয়ে কথা বলছিল, ভীষণ ভাল লাগছিল। তো এই দেখো এটুকুই ছিল আজকের ভিডিওটি, এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে, ছোট্ট চ্যানেলে একটি নতুন সদস্য হও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।